দিলেন। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। দাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনহা পার হলেন। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা এবং আল্লাহ তাআলা আরশ কুরসি, সাত আসমান, সাত জমিন সবকিছু পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আপনার জন্য নিয়ে আসি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি আপনার জন্য এই আমলগুলো নিয়ে আসি। আসার পথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনের শেষ পর্যায়ে যখন আমাদের নবী এসে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পর্যায়ে যখন এক পর্যায়ে চলে আসবেন, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নবীকে দেওয়া হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিল সর্বপ্রথম। আমাদের নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে বললেন 50 ওয়াক্ত তোমাকে নামাজ দেওয়া হলো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, পথিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত তো দুর্বল, আমার উম্মতের হায়াত বেশি ছিল, আমার উম্মত দীর্ঘ হায়াত পেত। দীর্ঘ হায়াত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো যথাযথ পালন করতে পারেনি। আপনার উম্মত তো বয়স কম হবে, 80, 82, 60, 65 বছর হবে। এই 65 বছরের মধ্যে 50 ওয়াক্ত নামাজ পালন করা আপনার উম্মতের জন্য সম্ভব হবে না। আপনি আবার আল্লাহ তাআলার দরবারে গিয়ে সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওয়া বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মত তো দুর্বল, আমার উম্মত তো কমজোর, আমার উম্মত তো এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও তোমার উম্মতের জন্য 50 থেকে 5 বাদ দিয়ে দিলেন, 45 দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন 45 ওয়াক্ত পারবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সঙ্গে আবারো কথা বলার জন্য পাঠাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন। এইভাবে কয়েকবার যাওয়ার পরে সর্বশেষে যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, এই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত মাত্র 60-65 বছর হবে। এই 65 বছর জিন্দেগিতে, এই 65 বছরের হায়াতের মধ্যে সে 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পালন করতে পারবে না। তখন বললেন, তো আপনি আবারও চলে যান আল্লাহ তাআলার দরবারে, আপনি আবারও যান, যে গিয়ে বলেন যাতে এই 5 ওয়াক্ত থেকে আরো কিছু কমাই দেওয়া হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার লজ্জা হচ্ছে, আমার ভয় লাগছে। যদি এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাই, হয়তো আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ হয়তো যদি শেষ করে দেয়, তাহলে আমার উম্মতরা কি আদায় করবে? আমার উম্মতরা জান্নাতে কি দোহাই দিয়ে জান্নাতে যাবে? এই জন্য আমি যাইতে পারবো না। এবং ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে শুধু বললেন তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করলেন। আল্লাহ তাআলার সঙ্গে যে কথা হয়েছিল, দিদার হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সম্পূর্ণ কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, 50 ওয়াক্ত নিয়ে আসতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারণ করলো, আমি আবারও গেলাম। এইভাবে কয়েকবার আসা যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। এবং এই কথাও বলে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছানোর জন্য নিজে জিম্মাদার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ থেকে সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। শুধুমাত্র তাই নয়, এবং এই কথাও বলে দেওয়া হলো, যে ব্যক্তি নাকি এই 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যদি কোন ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছার জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, সঠিকভাবে পালন করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যান। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, মুসলমান আমরা সকলেই স্বীকার করি আমরা মুসলমান, আমরা সকলেই স্বীকার করি মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, বাপ দাদা ধর্ম গ্রহণ করেছি, মুসলিম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম হিসেবে এসেছি।
কিন্তু বড় দুঃখের বিষয় হলো আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজও কাজা করে, 1 ওয়াক্ত নামাজও বাদ দেয়, তাহলে 2,88,00,000 বছর তার জন্য জাহান্নামে কাটতে হবে। 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে যদি 1 ওয়াক্ত নামাজ বাদ দেয়। ওই যে কিতাবের মধ্যে আসছে, ফাজাইলে কিতাবের মধ্যে প্রায় সময় তালিম দেওয়া হয়। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, সরকারি কাগজপত্রে মুসলমান বলি, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কি আমি মুসলমান হতে পেরেছি না? আল্লাহ তাআলার দরবারে কি আমি মুসলমান হতে পেরেছি? আল্লাহ তাআলা যে আমাকে মুসলমান হিসেবে আমাকে সাব্যস্ত করবে তার কোনো প্রমাণ আছে, তার কোনো ডকুমেন্ট আছে? কেন? আল্লাহ তাআলার বিধানই হলো 5 ওয়াক্ত নামাজ, কালিমা। মুসলমানদের মধ্যে কোন মুসলমান যদি তার মধ্যে মুসলমানত্ব ঠিক রাখতে চায়, মুসলমানত্ব যদি তার মধ্যে ঠিক রাখতে চায়, তাহলে তার মধ্যে 5টা কাজ অবশ্যই করতে হবে। 1 নাম্বার হলো কালিমা পড়তে হবে, 2য় নাম্বার হলো নামাজ পড়তে হবে, 3য় নাম্বার হলো রোজা করতে হবে, 4র্থ নাম্বার হলো হজ যদি ফরজ হয়ে থাকে হজ করতে হবে, 5ম নাম্বার হলো যদি যাকাত তার উপর ফরজ হয়ে থাকে যাকাত দিবে। এই কোন ব্যক্তি যাকাত ফরজ না হয়, রোজা যাকাত এবং রমজানের রোজা এবং যাকাত এবং যদি হজ যদি ফরজ হয়ে না থাকে, এইগুলো শুধু যারা টাকাওয়ালা আছে, যারা নাকি পয়সাওয়ালা, অর্থওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা আছে তাদের জন্য এই 2টা, কিন্তু বাকি 3টা তো সকলের জন্য। কালিমা, নামাজ, রমজানের রোজাগুলো এই 3টা সকলের জন্য। এই 3টা আমল যদি একজন সাধারণ মুসলমান পালন না করে, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি নাকি এই 3টা পালন করলো না, কোনো একটা ছেড়ে দিল, 3টার মধ্যে কোনো একটা ছেড়ে দিল, সে যেন মুসলমান থেকে বের হয়ে গেল, কেন? আল্লাহ আমরা তো মুসলমানদের 1 নম্বর কাজই হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের বিবরণ এইভাবে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাহারো ঘরের পাশে বা কারখানা যাওয়ার সময় যদি একটা নহর থাকে, যদি 5 বার ওই নহরের মধ্যে আসা যাওয়ার পথে যদি 5 বার নহরটা বাজে, নহর বাজার সময় যদি 5 বার আসার সময় তার গোসল করতে হয়, শরীরটা ভিজতে হয়। সাহাবায়ে কেরামকে উল্লেখ করে বলেন, হে সাহাবারা, তাহলে এই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল যে নামাজের দৃষ্টান্ত হলো কেমন, যে নামাজের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি নাকি প্রতিদিন 5 বার সে কারখানাতে যায়, যাওয়ার সময় একটা নহর তার প্রবাহিত হইতে হয়, নহর পার হইতে হয়, নহর প্রবাহিত হইতে গেলে তার কি করতে হয়? শরীর ভিজতে হয়, ভিজার পর তার নহরে দেওয়া লাগে। বলে এই ব্যক্তির গায়ে 5 বার গোসল করার পরও বলে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন, ঠিক তেমনই ভাবে যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, তার শরীরে তার আমলনামার মধ্যে বিন্দু মাত্র কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ প্রত্যেকে পড়া দরকার। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়া দরকার। আজকে যারা নামাজ পড়ে, অনেকে পড়ে না, কিন্তু নামাজ কত বড় গুরুত্ব, এত বড় কাজ যে ইসলামের মধ্যে সর্বপ্রথম কালিমার পরেও স্থান হলো নামাজ। এই নামাজের মধ্যে অলসতা করা হয়। কাল হাসরের মাঠে আমি কত কষ্ট ক্লেশ কত কিছু করতেছি, নিজের সন্তানদেরকে খাওয়াইতেছি, সকলকে আত্মীয় স্বজনকে দেখাশোনা করতেছি, কামাই রোজগার করতেছি, কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। একটা মানুষ যখন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দাফন করা হয়, দাফন করার সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে 3টা প্রশ্ন করা হয়। 3টা প্রশ্ন করা যদি সে জবাবগুলো সঠিকভাবে দিতে পারে, তাহলে তার কবরটা প্রশস্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি 3 প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে তার কবরটা ভয়ানক অবস্থা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। যে ব্যক্তি নামাজ পড়তে পারবে সেই ব্যক্তি জান্নাতের চাবি, জান্নাতের গেট খুলতে পারবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, সেই ব্যক্তি জান্নাতের চাবি দিয়ে জান্নাতের দরজাও খুলতে পারবে না, জান্নাতেও যাইতে পারবে না। এই জন্য নামাজ সকলের পড়া দরকার আছে। সাহাবায়ে কেরাম আল্লাহু তাআলা তারা যেভাবে নামাজ পড়েছেন, আমরা অনেক সময় নামাজ পড়ি, নামাজের যদি একটা মশা কামড় দেয়, নামাজ পড়ি, যারা পড়ি, যারা পড়ি না। নামাজ সকলেই পড়া দরকার আছে, সকলের জন্য বাধ্যতামূলক। আপনি যে অবস্থায় থাকুন সেই অবস্থায় নামাজ পড়স। বাজারে আসি সেখানে নামাজ পড়স, খেতে আসি সেখানেও পড়স। শুধু যেমন তেমন ফরজ নয়, প্রত্যেক ক্ষেত্রেই নামাজ পড়া ফরজ। যে অবস্থায় অসুস্থ অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় নামাজ পড়া ফরজ। অসুস্থ শরীর লড়াইতে পারতেছি না, হাতের ইশারা, হাতের শক্তি আছে, হাত দিয়ে নামাজ পড়তে হবে। মাথায় শক্তি আছে, মাথা দিয়ে নামাজ পড়তে হবে। যদি তাও শক্তি না থাকে, যদি আঙ্গুলের ইশারায় নামাজ পড়া শক্তি থাকে,
যদি আঙ্গুলকেও আমি লড়াইতে পারি তাহলেও এই নামাজ অবশ্যই অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন অন্য কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের দিন অন্য কোনো প্রশ্ন করা হবে না, সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ পড়েছেন কিনা। প্রথম কিয়ামতের দিন হাদিসের মধ্যে আছে, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন অন্য কোনো হিসাব নেওয়া হবে না, এই হিসাব নেওয়া হবে না তোমার সন্তানদেরকে স্ত্রীদেরকে ভালোভাবে খেয়েছিলে এই হিসাব পরে হবে। এই হিসাব আগে হবে না যে তোমার সন্তানদেরকে লেখাপড়া করাইছিলে কিনা, তোমার সন্তানদেরকে ভরণ পোষণ দিয়েছিলে কিনা, তোমার স্ত্রীদেরকে ভরণ পোষণ দিয়েছিলে কিনা, তুমি